নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি মোচার চপ। মোচার চপ বানানোর জন্য এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলু ম্যাশ হয়ে গেলে একটি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম করে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে চপিং করে নেব। ওই তেলেই দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি, সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজ। সব কিছু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আবারও সব কিছু মিশিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো। মশলাগুলো এইভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব অল্প একটু চিনি। সব কিছু নাড়াচাড়া করে নেব। পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেলে শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিও ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব চপ করে রাখা কাজু বাদাম। কাজু বাদাম এইভাবে মিশিয়ে নেব। পুরটা একটু শক্ত করার জন্য দিয়ে দেব 2 চামচ ছাতু। ছাতুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ছাতুটা দেওয়ার পরে মশলাটা একটু শক্ত ভাব হয়ে গিয়েছে। পুরটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। পুরটা ঠান্ডা করতে দিয়ে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে ভেজিটেবিলের আকারে এক একটা করে তৈরি করে নেব। যেমনভাবে ভেজিটেবিল চপ তৈরি করা হয় সেম ওই রকমই তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে কর্নফ্লাওয়ার গুলা জল ও সাথে নিয়ে নিয়েছি বেডকাম। একটা করে পুর নেব, নিয়ে ডিমের মধ্যে ডোবাবো, ডুবিয়ে বেডকামের মধ্যে দিয়ে কোট করে নেব। এইটাকে আমরা ডবল কোট করে নেব। প্রথমে ডিমের মধ্যে ডোবাতে হবে, তারপরে বেডকামের মধ্যে। সবগুলো তৈরি হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেব।
কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে একটা একটা করে চপ ছেড়ে দেব। একদিক হয়ে গেলে অন্যদিকে একটু উল্টিয়ে দিতে হবে। চপগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি টমেটোর সস ও সাথে মোচার চপ। দোকানের মতো পারফেক্ট মোচার চপ বানিয়ে ফেলুন বাড়িতেই, কম উপকরণে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি একটা এখানে ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।